আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর দয়া ও অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেয়ে খুব শীঘ্রই নিয়ে এলাম হুজুরের প্রিয় হুজুরনি গল্পের সিজন 2। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। একদিনই ভাই জিজ্ঞেস করেছিলেন ইস্তেখারার নামাজ কেমনে পড়তে হয়। তো ভাইয়া আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আশা করি ধৈর্য সহকারে পুরো গল্পটা শুনবেন, তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন। আরেকটা কথা, আপনাদের ভালোবাসায় হুজুরের প্রিয় হুজুরনি গল্পের প্রথম পর্ব 5 দিনের মধ্যে 20,000 মানুষ দেখেছেন। আলহামদুলিল্লাহ। সবসময় এমন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো বেশি দেরি না করে চলুন মূল গল্পে যাওয়া যাক। বউ পাখি আনা উহিব্বুকা ফিল্লাহ। স্বামীজান, আমিও। আনা উহিব্বুকা ফিল্লাহ এর অর্থ হলো আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তো বউ পাখি, চলো কিছুক্ষণ ঘুমিয়ে নেই, কাল আবার অনেক বেশি ধকল যাবে সবার উপরে। এই সুযোগে একটু না ঘুমালে কালকে আবার হেঁটে হেঁটে ঘুমাতে হবে। ওকে স্বামীজান, আপনাকে আরেকটা কথা বলার ছিল। এই বলে সাফুরা একটু ইতস্তত বোধ করতে লাগলো। বলো বউ পাখি, কি কথা বলতে চাও? আসলে আজকে তো আমাদের নতুন জীবনের প্রথম দিন। এই দিনটিকে নিয়ে আমার আরও একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হলো বিয়ের প্রথম রাতে আমরা দুজন একই সাথে তাহাজ্জুদ সালাত আদায় করব এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এটা আমার অনেক দিনের ইচ্ছে। বউ পাখি, তুমি একদম আমার মনের কথাটাই বলেছ। আমারও অনেক স্বপ্ন দুজন মিলে একই সাথে তাহাজ্জুদে আল্লাহর কাছে অনেক কাঁদবো এবং দোয়া করব। তুমি চিন্তা করো না, চলো এখন ঘুমাই। 3টার দিকে অ্যালার্ম দেব, তখন উঠে তাহাজ্জুদ সালাত আদায় করব ইনশাল্লাহ। এই বলে নাইম অজু করতে ওয়াশরুমে চলে গেল। নাইম আবার প্রতিদিন শোয়ার আগে অজু করে নেয়, সেটা তার নিত্যদিনের আমল। এতে অনেক ফজিলত আছে, যার ফলে নাইম একদিনও সে আমল মিস করতে চায় না। এদিকে সাফুরা পড়ল বিপাকে। সে ভাবছে, আল্লাহ, কি হবে, আমি কেমনে শোবো ওনার সাথে? আজই তো প্রথম কোনো পুরুষ মানুষের সাথে এক বিছানায় শোয়া। সাফুরার মনে অনেক ভয় করছে, কেমন যেন একটা ভয় লাগছে ওর মনে। অজানা এক অনুভূতি তাকে গ্রাস করছে। সেই অনুভূতির নামটা সাফুরার অজানা। সে মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো, ইয়া আল্লাহ, বাঁচাও, কি হবে এখন? কিছু মাথায় আসছে না। একটু পর নাইম বের হয়। সাফুরাকে পায়চারি করতে দেখে নাইম বলল, কি হলো বউ পাখি, এরকম পায়চারি করছো কেন? সাফুরা আমতা আমতা করতে লাগলো। তারপর নাইম বলল, আচ্ছা পরে বলো, আগে গিয়ে অজু করে আসো। রাতে অজু করে শোয়ার মধ্যে অনেক ফজিলত আছে। সাফুরা কিছু বলল না, সে চুপচাপ চলে গেল ওয়াশরুমে। নাইম সাফুরের দিকে তাকিয়ে মুচকি হাসল। সে বুঝতে পেরেছে যে সাফুরা কেন এত পায়চারি করছে, কারণ সে যে সাফুরার মনের কথা বুঝতে পারে, সেই যোগ্যতাটা নাইম অর্জন করতে পেরেছে। অতঃপর সাফুরা বের হলো 5 মিনিট পর। নাইম বলল, বউ পাখি, তুমি মনে হয় একটু আনইজি ফিল করছো। আজকে প্রথম দিন বিথায় তুমি বললে আমি সোফায় গিয়ে শুয়ে যাব। কি, না না, আমাকে এত বড় গুনাহের ভাগিদার বানাবেন না। সমস্যা নেই, দুজন এক বিছানায় শুতে পারবো ইনশাল্লাহ। সারা জীবন তো একসাথে থাকতে হবে ইনশাল্লাহ। তাহলে আজকে পারবো না কেন? আচ্ছা বউ পাখি, তাহলে শুয়ে যাও, মাত্র 2 ঘন্টা ঘুমাতে পারবে। এই বলে দুজন শুয়ে গেল। নাইম বাতি বন্ধ করে দিল এবং ডিম লাইট জ্বালিয়ে দিল। এমন সময় 12টা 50 মিনিট। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। পুরো রুম জুড়ে একজোড়া দম্পতির নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে এবং মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। এ সময় পুরো পৃথিবী তাদের নিজ ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। জেগে আছে একজোড়া দম্পতি। তাদের চোখে হাজারো স্বপ্ন। তারা নিজেদের মধ্যে যে যার মতো করে স্বপ্ন বুনছে। নীরবতা ভেঙে নাইম বলল, বউ পাখি, একটা কথা বলি। বলেন। আমি তো একান্ত আপনার কথাই শুনতে চাই। আচ্ছা, আমি ভাবছি আমরা এখন সন্তান নেব না। এই কথা বলা মাত্রই নাইম খেয়াল করল সাফুরা ভীষণ লজ্জা পেয়েছে। মৃদু ডিম লাইটের আলোতে সাফুরার লজ্জা মাখা মুখটা দেখতে নাইমের বেশ লাগছিল। মৃদু ডিম লাইটের আলোয় যেন সাফুরার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে। সাফুরা লজ্জায় গুটিসুটি হয়ে গেছে। সাফুরা নাইমের মুখ থেকে মোটেও এই কথাটা আশা করেনি, যার ফলে হঠাৎ বলাতে সাফুরা অনেকটা লজ্জা পেল। নাইম তো অপলক দৃষ্টিতে সাফুরার পানে চেয়ে রইল। একটু পর নাইমের হুঁশ এলো। নাইম আবার বলল, কারণ তোমার লেখাপড়া এখনো শেষ হয়নি। 2 মাস পর তোমার ফাইনাল পরীক্ষা। তারপর তুমি দাওরায়ে হাদিস পড়বা। তখন তো মাদ্রাসায় থাকতে হবে। আর তাছাড়া আমারও লেখাপড়া কিছু বাকি আছে। সেজন্য সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্তটা নিলাম। এখন এতে তোমার মতামতটা জরুরি। সাফুরা কি বলবে বুঝে আসছে না। এই মুহূর্তে তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, যার ফলে সে কি বলবে তা আয়ত্তে আনতে পারছে না। সাফুরা আমতা আমতা করতে লাগলো। নাইম বলল, আমি কিন্তু তোমাকে প্রথমেই বলে দিয়েছি যে আমি তোমার স্বামী হওয়ার আগে তোমার বন্ধু হতে চাই। সেটা এজন্যই বলেছে কারণ দুজন দুজনাকে সব কথা যেন নির্দ্বিধায় বলতে পারি। এতে আমাদের দুজনের পক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে সহজ হবে ইনশাল্লাহ।
সে তুলনায় বোঝা যায় তুমি মনে হয় আমাকে বন্ধু বানাতে পারো নাই। সাফুরা বলল, না না, সেরকম কিছু না, আসলে একটু নার্ভাস ফিল করছি। সমস্যা নেই, তুমি আমাকে বলতে পারো। আচ্ছা, একটা কথা ভেবে দেখো যে আল্লাহ চাইলে আমরা সারা জীবন একসঙ্গে বাঁচব এবং একই সঙ্গে মরব। তো এর মাঝে যে সময়টুকু আমরা একসাথে বাঁচব সেটা তো একজন অপরজনকে বুঝে শুনেই বাঁচতে হবে, তাই না? তাই জান পাখি, আজকে থেকে আমাকে কথা দাও, আমরা আগে বন্ধু হব, তারপর স্বামী স্ত্রী। সাফুরা বলল, আচ্ছা, আজকে থেকে আপনি যেমন বলবেন তেমনটাই হবে ইনশাল্লাহ। আগে আমার লেখাপড়াটা শেষ করতে হবে ইনশাল্লাহ। জানেন, আমার না ছোট থেকে হাফেজা এবং আলেম হওয়ার অনেক ইচ্ছা ছিল। হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ, এবার আল্লাহ চাইলে আলেমও হব ইনশাল্লাহ এবং আপনাকে হাফেজ বানাবো ইনশাল্লাহ। রেডি থাকেন স্বামীজান, আপনার কাছ থেকে সবক শোনার মানুষ চলে এসেছে ইনশাল্লাহ। জান পাখি, তোমার আশাটা অবশ্যই পূরণ হবে। আমরা স্বামী স্ত্রী উভয় হাফেজ হাফেজা এবং আলেম আলেমা। এ বলে নাইম মুচকি হাসল। বউ পাখি, তোমার জন্য বড় বড় আরো 2টা সারপ্রাইজ আছে। ঠিক সময় হলে সেগুলো তোমার চোখের সামনে আসবে ইনশাল্লাহ। 2টো থেকে একটা হলো একান্ত তোমার জন্য এবং অন্যটা তুমি এবং তোমার পরিবার পরিজনের জন্য। আচ্ছা পাখি, তাহলে এবার ঘুমাও। অতঃপর তারা দুজন ঘুমানোর পূর্বের আমল সমূহ আদায় করে চোখ বন্ধ করল। সাফুরা এপাশ ওপাশ করতে লাগলো। নাইম বলে উঠল, আমার বউটার বুঝি ঘুম আসছে না? আসলে হঠাৎ জায়গা পরিবর্তন হলো তো, তাই ঘুম আসছে না। আমারও ঘুম আসছে না বউ পাখি, কিছু একটা যেন শূন্যতা অনুভব করছি। আজকে হঠাৎ কি হলো কি জানি, বুকটা কেমন খালি খালি লাগছে, চোখ থেকে ঘুমও উধাও হয়ে গেছে। সত্যি তো, পাশে একটা পরি থাকলে খালি বুকে ঘুমানো যায় নাকি? এতদিন না হয় কেউ ছিল না, তাই যে কোনো রকম মনকে বুঝ দিয়েছি। মনও বাধ্য ছেলের ন্যায় মেনে নিয়েছে। কিন্তু আজও তো কেউ একজন আছে, তাহলে কেমনে বুঝাবো মনকে? মন যে আর মানছে না, সে যে আর খালি থাকতে চায় না, সে তো খুব করে চাইছে যে তার উপর কেউ একজন মাথা রাখুক। এসব কথা এতক্ষণ যাবৎ নাইম সাফুরাকে উদ্দেশ্য করে বলল। সাফুরা তার স্বামীর ইঙ্গিত বুঝতে পেরে মুচকি হেসে নাইমের কাছে চলে এলো। নাইমও তার স্ত্রীকে কাছে পেয়ে শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে নিল। এবার দুজনেই ঘুমের দেশে তলিয়ে গেল। 3টার দিকে অ্যালার্ম বাজতেই সাফুরা উঠে চোখ খুলল। তারপর চোখ কচলাতে কচলাতে ওর সামনের দিকে তাকালো। দেখতে পেল একটা নিষ্পাপ চেহারা, চোখ জোড়া বন্ধ, মুখপানে অদ্ভুত এক নূর ঝলকাচ্ছে। সাফুরা কিছুক্ষণের জন্য থমকে যায়। অপলক দৃষ্টিতে সে তার প্রিয়তমকে দেখছে, যেন ওর সাথে সাথে সময়টাও থমকে গেছে। এই চেহারায় অদ্ভুত এক মায়া, যেন সে মায়াতে সাফুরা কিছুক্ষণের জন্য ডুবে গিয়েছিল। এই ঘুমন্ত অবস্থায় চেহারায় যেন হাসিটা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। পুরুষ মানুষ যে এত সুন্দর হয় তা সাফুরার জানা ছিল না। অবশ্য না জানাটাই স্বাভাবিক, কারণ সে কোনো পুরুষের দিকে কখনো ইচ্ছাকৃতভাবে তাকায়নি। তাই তো চাপদারি এবং ঘন কালো বাবরি চুলের এই মানুষটিকে সে চোখে হারায়। তাই তো এই চেহারার দিকে তাকিয়ে যেন সাফুরা যুগের পর যুগ কাটিয়ে দিতে পারবে অনায়াসে। এই পুরুষটিকে তো সাফুরা নিজের চেয়েও বেশি ভালোবাসে। আসলে এই পুরুষটির চেহারায় এবং কথায় জাদু আছে বলতে হবে। যে কেউ ওনার সাথে ওনার মতো করে মিশবে, সে এই মানুষটিকে ভালোবাসতে বাধ্য হবে, সে পুরুষ হোক কিংবা নারী। ঘুমন্ত অবস্থায় তার মুখটা আরো মায়াবী হয়ে গেছে। সাফুরার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে, স্বামীজান, আমি আপনাকে অসম্ভব ভালোবাসি, আপনি শুধু আমার, একান্তই আমার। সে যেন পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চায় যে এই পুরুষটি শুধু তার। কেউ যেন কখনো এই পুরুষটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার দুঃসাহস না করে। এতক্ষণ যাবৎ সাফুরা তার প্রিয় স্বামীর মুখপানে তাকিয়ে এসব কথা ভাবছে। আচমকা নাইম চোখ খুলে তাকায়। সাফুরার সাথে সাথে থতমত খেয়ে যায়, একটু লজ্জাও পায় সে। নাইম ভ্রু কুঁচকে বলল, চুরি করে এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা অন্যায় নয় কি? সাফুরা আমতা আমতা করতে লাগলো। না, মানে এমনি দেখছিলাম। সাফুরা লজ্জিত কণ্ঠে নিচু স্বরে বলল, ঘুমন্ত অবস্থায় আপনার মুখখানা এত মায়াবী দেখাচ্ছিল যে আপনাকে না দেখে পারলাম না। ওমা, তাই নাকি পাখি? আজ পর্যন্ত আমাকে এমন করে কেউ বলেনি গো বউ পাখি। আর তোমায় কে বলেছে যে আমি ঘুমিয়েছিলাম? মানে আপনার কথা আমি বুঝি নাই। মানেটা খুব সোজা, আসলে আমি তোমার আগেই ঘুম থেকে উঠেছি। তারপর তুমি যখন উঠতেছ ঠিক তখনই আমি আবার ঘুমের ভান ধরি। মনে মনে বললাম, দেখি আমার পাখিটা আমার ঘুমের সুযোগটা নিতে পারে কিনা। দেখতে চেয়েছিলাম তুমি কি করো। সাফুরা সামান্য রাগী ভাব নিয়ে বলল, কি? তার মানে আপনি আমার সাথে চিটারি করেছেন? আরে এইটাতে চিটারি কই আছে? তো চিটারি না, আপনি আগে ঘুম থেকে উঠলেন কিন্তু আপনি না উঠে ঘুমের ভান করলেন, এটা কি ঠিক? ওমা, আজকে যদি আমি উঠে যেতাম তাহলে তো কেউ একজন আমাকে এত কাছ থেকে দেখতে পেত না। আচ্ছা, ওসব কথা বাদ দেন, চলেন এখন তাহাজ্জুদ সালাত আদায় করবো ইনশাল্লাহ। জো হুকুম মহারানী, চলেন সময়টা নষ্ট না করে রবকে ডাকি। সাফুরা বলল, তাহলে এখনো শুয়ে আছেন যে? এমন সুন্দর একটা বউ থাকতে নিজে নিজে উঠতে মন চায় নাকি? আচ্ছা জান পাখি, আমাকে একটু টেনে তুলেন তো।
অতঃপর সাফুরা হাত বাড়িয়ে দিল নাইমের দিকে। নাইম সাফুরার হাতটা শক্ত করে ধরল। তারপর যেই না উঠতে যাবে অমনি নাইমের শরীরের ভার সামলাতে না পেরে সাফুরা সোজা নাইমের বুকের উপর এসে পড়ল। ঘটনাটি আচমকা হওয়াতে সাফুরা থ হয়ে গেল। দুজনের চোখাচোখি হতে দুজন কিছু সময়ের জন্য একে অপরের দিকে তাকিয়ে রইল পলকহীন চোখে। একটু পর নাইম বলল যে, এই যে বউ পাখি, শুধু কি এরকম করে ভালোবাসবেন নাকি উঠতে দেবেন? সালাত আদায় করতে হবে তো। সাফুরা লজ্জা পেয়ে তড়িঘড়ি করে উঠে গেল। তারপর দৌড়ে ওয়াশরুমে চলে গেল। সাফুরার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল নাইম। 10 মিনিট পর সাফুরা ফ্রেশ হয়ে আসলে নাইমও গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর দুজন দাঁড়িয়ে গেল আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে। নাইম, ইমাম এবং সাফুরা তার পেছনে সালাত আদায় করছে। সত্যি দৃশ্যটা দেখার মতো ছিল। দুজন দম্পতি তাদের জীবনকে জান্নাতের জন্য কাজে লাগাচ্ছে। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা নিজেদের ঘুম বিসর্জন দিয়েছে। মানুষ যখন নাকি সালাত আদায় করে তখন নাকি স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম হিসেবে অনেক গর্বিত। আমরা আমাদের রবের সাথে কথা বলতে পারি। তাহাজ্জুদ সালাতের ফজিলত অপরিসীম। যেমন রাতের 3 ভাগের শেষ তৃতীয়াংশে নাকি আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসে এবং বলে, বান্দা তোমরা কে কোথায় আছো? আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছ থেকে তোমাদের হায়াত চাও, তোমাদের রিজিক চাও, আমি তোমাদেরকে দেব। আমার কাছ থেকে গুনাহ ক্ষমা চাও, আমি গুনাহসমূহ ক্ষমা করে দেব। বান্দা আল্লাহর কাছে সে সময় যেটা প্রার্থনা করে আল্লাহ তার প্রিয় বান্দাকে তা দান করে থাকেন নিঃসন্দেহে। আল্লাহ রহিম, রহমান, গফফার, সত্তার, মালিক, খালিক এই নামগুলো কি এমনি এমনি হয়েছে? না, এমনি এমনি হয়নি। আল্লাহ যেটা বলেন সেটা অবশ্যই করেন। অবশেষে দুজনেই সালাত শেষ করে আল্লাহর নিকট কিছুক্ষণ কান্নাকাটি করে দোয়া চাইল। সাফুরা বলল, ইয়া রব, ইয়া মালিক, আপনি আপনার বান্দা বান্দিনীর মনের সকল আশা আকাঙ্ক্ষা সম্পর্কে সম্পূর্ণ অবগত। ইয়া আল্লাহ, আপনার ইচ্ছে হয়েছে বলে আজ আমরা একে অপরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। আপনি তো সবকিছু জানেন। আপনি আমার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। আমার স্বামীকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দিন। আমাকেও আমার স্বামীর জন্য কল্যাণকর বানিয়ে দিন। আপনি তো রহিম, আপনি রহমান, আপনি আমাদের মালিক। আপনার কাছে ভিক্ষা চাইছি মালিক। আপনি আমার পরিবারকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমার শ্বশুর শাশুড়িকে নেক হায়াত দান করুন। আমি যেন সবসময় আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ির খেদমতে সদা নিজেকে নিয়োজিত রাখতে পারি, সেই তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমার এবং আমার স্বামীর সকল গুনাহগাতা মাফ করে দিন। আপনার কাছে তো ভিক্ষা চাইব মালিক, আপনি ছাড়া যে আপনার এই গুনাহগার বান্দিনীর আর কেউ নেই। ইয়া আল্লাহ, আপনি আমার স্বামীকে নেক হায়াত দান করুন। এরকম আরো কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। দোয়া শেষ করে বসলো দুজন। একটু পর আজানের সুমধুর সুর ভেসে আসতেই নাইম চলে গেল মসজিদে। নাইম নামাজে যাওয়ার সময় সাফুরার কপালে আলতো করে তার ভালোবাসার পরশ এঁকে দিল। এতে সাফুরা অনেকটা খুশি হলো। সাফুরাও মুচকি হেসে তার প্রিয় স্বামীর কপালে অতি যত্ন সহকারে একটি চুমু এঁকে দিল। সাফুরার এইটা ভেবে ভালো লাগলো যে তার স্বামী প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সমূহ অতি মাধুর্যের সাথে আদায় করে। একজন নারী তার ভালোবাসার মানুষের কাছ থেকে এর থেকে বেশি আর কি বা আশা করতে পারে? অতঃপর সাফুরা ফজরের সালাত আদায় করে কোরআন মাজিদ নিয়ে বসলো। নাইম সালাত আদায় করে মসজিদ থেকে চলে আসলো। দরজার কাছে আসতেই তার পা জোড়া আপনা আপনি থেমে গেল। অস্পষ্ট স্বরে বলে ফেলল, মাশাআল্লাহ, কি সুমধুর তেলাওয়াত। সাফুরা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে আছে। নাইম যে কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে তা সাফুরার দৃষ্টিগোচর হল না। সে এক মন এক ধ্যানে কোরআন তেলাওয়াতে ব্যস্ত। নাইম অত্যন্ত মনোযোগ সহকারে সাফুরার তেলাওয়াত শুনছে। একটু পর সাফুরা কারো উপস্থিতি টের পেয়ে তেলাওয়াত বন্ধ করে দরজার দিকে তাকালো। নাইম গুটিসুটি পায়ে সাফুরার কাছে আসলো এবং বলল, মাশাআল্লাহ পাখি, তোমার তেলাওয়াত তো অনেক সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার সুমধুর তেলাওয়াতে। আমি এসে মনে হয় তোমার তেলাওয়াতে ব্যাঘাত ঘটালাম? না না, তেমন কিছু না স্বামীজান, আপনি আসছেন তাতে আমার আরো খুশি লাগছে। নাইম আলতো করে সাফুরার কোলে মাথা রেখে শুয়ে গেল। তারপর বলল, পাখি, এবার তেলাওয়াত করো। আমি তোমার কোলে মাথা রেখে তেলাওয়াত শুনবো। এটাও আমার নবীজির সুন্নাহ। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কোলে মাথা রেখে উনার তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কতই না সুন্দর ছিলেন তাদের ভালোবাসা। আচ্ছা পাখি, বলো তো পৃথিবীতে সবচাইতে রোমান্টিক ব্যক্তি কে ছিলেন? উত্তরে সাফুরা বলল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক ব্যক্তি ছিলেন এবং সেই সাথে সবচেয়ে কেয়ারিং হাজবেন্ডও ছিলেন। ওনার সাথে কারো তুলনা হয় না, তিনি অতুলনীয়। পাখি, একদম ঠিক বলেছ।
নিঃসন্দেহে উনার পরে তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ রোমান্টিক এবং সুন্দর ব্যক্তি, যারা উনার দেখানো পথ অনুসরণ করবে এবং উনার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে। পাখি, আমিও উনার দেখানো পথ অনুসরণ করে উনার মতো চরিত্রের একজন আদর্শ ব্যক্তি হতে চাই। এতে তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারবে। পাখি, তুমি কি আমার জন্য সেরকম একজন জীবন সঙ্গিনী হবে যেরকম উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হয়েছিল? ইনশাআল্লাহ স্বামীজান, অবশ্যই। কেন নয়, আপনি আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়ে যান, আমিও আপনার জন্য হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ হয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, তাহলে পাখি, আমায় এখন তেলাওয়াত শোনাও দেখি। আমি তোমার কোলে মাথা রেখে তেলাওয়াতের স্বাদ নিতে চাই। তারপর সাফুরা পুনরায় বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করল। নাইম তার প্রিয়তমার কোলে মাথা রেখে তেলাওয়াত শুনছে আর মুগ্ধ হচ্ছে। আধ ঘন্টা পর সাফুরের তেলাওয়াত শেষে সে যখন উঠতে যাবে তখন খেয়াল করে তার প্রিয় স্বামী তার কোলে মাথা রেখে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। সাফুরা উঠতে যেয়ে উঠল না। কি নিষ্পাপ চেহারাটা! সাফুরা কিছুক্ষণ সেই মায়াবী চেহারার পানে চেয়ে আছে। আজ যেন তার মনে পণ করেছে যে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে নিষ্পাপ চেহারার দিকে। থাক না, সে একটু মন ভরে দেখে নিক তার প্রিয় স্বামীজানকে। এই দেখাতে তো কোনো পাপ নেই, নেই কোনো বিরক্তি, থাকবে না কোনো গুনাহ হওয়ার ভয়। আছে তো শুধু ভালোবাসা, যে ভালোবাসাটা শুধু জন্ম নেয় মহান রবের পক্ষ থেকে। এই মন যেন আজ সাফুরের কথা কিছুতেই শুনবে না। এরকম কেটে গেল প্রায় 1 ঘন্টা। সে এখনো এক চুল পরিমাণ নড়াচড়া করেনি, কেননা সে একটু নড়াচড়া করলেই তার প্রিয় স্বামীজানের যে ঘুম ভেঙে যাবে সে ভয়ে। এখনো সে পলকহীন চোখে তাকিয়ে আছে তার স্বামীর মুখপানে। এভাবে আরো 10 মিনিট কেটে গেল। নাইম একটু আধটু চোখ খুলছে। তারপর সাফুরার এক হাতে নাইমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, প্রিয় স্বামীজান, আপনার ঘুম কি ভেঙেছে? নাইম মিটমিট চোখে সাফুরার দিকে তাকিয়ে বলল, পাখি, তুমি এখানে বসে আছো যে? একটু পর নাইমের মনে পড়তেই সে লাফ দিয়ে শোয়া থেকে উঠে গেল। এ কি পাখি, তুমি এতক্ষণ যাবৎ আমাকে এরকম নিয়ে বসেছিলা? আমিও না কত বড় গাধা, আমার পাখিকে এতক্ষণ যাবৎ কষ্ট দিয়ে ফেললাম। আল্লাহ, পাখি, তোমার কষ্ট হয় নাই তো? ইস, আমি কেমন মানুষ বলো তো? আর তুমি আমাকে ডেকে দিবে না? এসব কথা নাইম এক নিঃশ্বাসে বলল। প্রিয় স্বামীজান, আপনি একদম উত্তেজিত হবেন না, আমার একদম কষ্ট হয়নি। বরং এটা ভেবে খুশি হয়েছে যে আমি আপনার ছোট্ট একটি খেদমত করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। স্বামীর খেদমত করাটা তো স্ত্রী হিসেবে আমার কর্তব্য, আর তাছাড়া এটাতে তো সওয়াবও রয়েছে। তাহলে আমি কেমনে মিস করি বলুন তো? আমি ভাগ্যবতী আপনার খেদমত করতে পেরে। বউ পাখি, সত্যি আমি ধন্য তোমার মতো একজন দিনদার জীবন সঙ্গিনী পেয়ে। তারপর নাইম বলল, পাখি, স্বামীজান বলেন, কিছু লাগবে? কি লাগবে? অনেক অনেক ভালোবাসা। সাফুরা বলল, কেমন ভালোবাসা? নাইম বলল, যে ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে শেখায়। সাফুরা বলল, বিনিময় কি দেবেন? অনেক অনেক ভালোবাসা। সাফুরা প্রশ্ন করল, কেমন ভালোবাসা? উত্তরে নাইম বলল, যে ভালোবাসা জান্নাতে নিয়ে যায় সে ভালোবাসা। স্বামীজান বলেন না, এত সুখ আমি কই রাখবো? আচ্ছা স্বামীজান, একটা প্রশ্ন করি। পাখি, করতে পারো। আচ্ছা স্বামীজান, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? এত ভালোবাসা আমি কই রাখবো? মানুষ তো আমাদের ভালোবাসা দেখে হিংসা করবে। আমি যে না চাইতেই মহান রব্বে করিম অনেকটা সুখ আমার কপালে লিখে দিয়েছেন। পাখি, তোমাকে পেয়ে আমার আর কিছুই চাওয়ার নেই ওই মালিকের কাছে। ইনশাআল্লাহ আমাদের ভালোবাসার পেছনে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, থাকবে শুধু আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। যে উদ্দেশ্যের ফলস্বরূপ আমরা পাবো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, সেই জান্নাত। আর তুমি জিজ্ঞেস করছো না আমি তোমাকে কেন ভালোবাসি? তাহলে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সর্বোত্তম কাজ হলো আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্যই শত্রুতামি করা। পাখি, আমাদের ভালোবাসার সাক্ষী হবে একমাত্র আল্লাহ। বউ পাখি, আমি শুধু আল্লাহর জন্যই তোমাকে ভালোবাসি। আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি এবং তোমার দিনদারিতার প্রেমে পড়েছি, যে প্রেমের মোহ কাটিয়ে ওঠা এই জীবনে আর সম্ভব নয়। তুমি আমার জীবনের সঙ্গে জুড়ে গিয়েছ। স্বামীজান, আমি জান্নাতে আপনাকে চাই। আমি ইহকাল এবং পরকালে শুধু আপনার হয়ে থাকতে চাই। ওই প্রিয় স্বামীজান, আমাকে এইভাবে সারা জীবন ভালোবাসবেন? রাখবেন কি সারা জীবন আগলে? দেবেন কি আপনার বুকে ঠাই? আমি যে আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আমি যে আপনার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছি। এই একদিনে আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আপনার মাঝে কি এমন আছে যেটা আমাকে আপনার কাছ থেকে 1 সেকেন্ডের জন্য দূরে থাকতে দেয় না? স্বামীজান, আমি সারা জীবন আপনার পাগলি হয়ে থাকতে চাই। এসব কথা সাফুরা খুব আবেগ মিশ্রিত কণ্ঠে বলল। নাইম বলল, পাখি, তুমি হলে আমার রানী, যদিও আমি রাজা নই, কিন্তু আমি তোমাকে রানীর চেয়ে কোনো অংশে কম রাখবো না ইনশাল্লাহ। তুমি সবসময় আমার বুকেই থাকবে। তারপর নাইম ছন্দ মিলিয়ে বলল, তোমায় আমি রেখেছি মনের ঘরে, কেউ নিতে পারবে না তোমাকে চুরি করে। থাকবে তুমি সারা জীবন আমার সাথে, জান্নাতে যাব দুজন একই সাথে। মাশাআল্লাহ। প্রিয় স্বামীজান,
আপনি তো অনেক সুন্দর করে কথা বলতে পারেন, আপনি কি আগে কবি ছিলেন নাকি? না গো পাখি, আমি কোনো কবি নই, তবে তুমি চাইলে আমি তোমার জন্য সবকিছু হতে রাজি। না গো স্বামীজান, আমি আপনাতে অনেক খুশি, আপনি শুধু আমার মহারাজ হয়ে থাকেন গো স্বামীজান। ওকে জান পাখি, আমি শুধু আমার সাফুরা পাখির জান হয়ে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা পাখি, তুমি না গতকাল রাতে বলেছিলে আমাকেও তুমি তোমার মতো হাফেজ বানাবে, তা আমাকে কি আবার মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে নাকি? সাফুরা এবার মুচকি হাসলো, তারপর বলল, আরে না না স্বামীজান, মাদ্রাসায় কেন ভর্তি করাবো? তাহলে তুমি যে বললে হাফেজ বানাবে, সেটা কেমনে হবে? আচ্ছা স্বামীজান, আগে বলুন তো আপনার পাখি কি কি হয়েছে? তারপর নাইম বলল, মাশাআল্লাহ, আমার পাখি তো হাফেজা এবং আলেমা। তাহলে মাদ্রাসায় কেন দেবো আবার আপনাকে? আমি নিজেই তো ঘরে বসে আপনার জন্য মেহনত করবো ইনশাল্লাহ। কি বলো জান পাখি, সত্যি সত্যি তুমি নিজেই কি আমার পেছনে মেহনত করবে? স্বামীজান, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, আমি আপনাকে নিয়ে মেহনত করব। খুব শীঘ্রই আপনাকে একজন দক্ষ হাফেজ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সত্যি পাখি, আমার আজ অনেক খুশি লাগছে, যেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা পাখি, এবার চলো আমরা নিচে যাই, দেখি সবাই কি করছে। আজকে আবার তোমার বাড়ি থেকে বাবা মায়েরা আসবেন। নাস্তা সেরে আমার আবার চলে যেতে হবে কমিউনিটি সেন্টারে, যদিও বা ভাইয়া এবং আমার বন্ধুরা সবাই সেখানে আছে। বাবাকে রাতে চলে আসতে বলেছিলাম, আসছে কিনা জানি না। আচ্ছা স্বামীজান, চলেন তাহলে নিচে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে আসি। যদিও বা গতকাল হয়েছে, কিন্তু তখন ঝামেলার কারণে তেমন মাথায় রাখতে পারিনি সবার পরিচয়। চলো তাহলে যাওয়া যাক। এই বলে দুজনে রুম থেকে বের হয়ে হাঁটা ধরল গন্তব্যের দিকে। মাশাআল্লাহ, এ যেন এক জান্নাতি জুটি। কি সুন্দরটাই না লাগছে দুজনকে, যেন জান্নাত থেকে মাত্র পৃথিবীতে নেমে এলো। তারপর দুজন সিঁড়ি বেয়ে নিচে নামলো। ওদের দুজনকে সিঁড়ি দিয়ে নামতে দেখে নাইমা দৌড়ে এলো তাদের কাছে এবং বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন প্রিয় ভাবি, বান্ধবী? সাফুরা আর চোখে নাইমের দিকে তাকিয়ে সালামের জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাবি, আমি আগেই বলে দিই, আমাকে আপনি করে না বলে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভাবি, নাইম বুঝতে পেরে বলল। নাইমার মুখ থেকে ভাবি বান্ধবী ডাকটা শুনে একটু অবাক হচ্ছ? সাফুরা বলল, আসলে ও তো সেই কখন থেকে বলে বলে আমার মাথা খেয়ে ফেলেছে, আমার একটা বান্ধবীর মতো ভাবি লাগবে। শেষমেশ ওকে বান্ধবীর মতো ভাবি এনে দিলাম, সেজন্য ও তোমাকে ভাবি বান্ধবী ডেকেছে। আচ্ছা ভাইয়া শরত, তোমার সাথে এখন কোনো কথা নাই, সাইড দাও তুমি, আমি আমার বান্ধবীকে নিয়ে যাই, এখন তোমার বেল শেষ। আরে আরে, এতে দেখি সরাসরি পোল্টি খেয়েছে। নতুন মানুষ পেয়ে এখন আমার কোনো দাম নেই? আমি এনে দিলাম, আবার এখন আমাকে বলে আমার নাকি দাম নেই। আচ্ছা দাঁড়া, আমার বিল্লি আমাকে মিয়াও। নাইমা সাফুরার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং বলছে, আচ্ছা ভাইয়া, এখন তোমার বকবক বন্ধ করো তো। সাফুরাকে নিয়ে চেয়ারে বসিয়ে দিল এবং সবাইকে ডাকলো, মা, বাবা, ফুপি, খালামণি, বড় ভাবি, তোমরা কে কোথায়? তাড়াতাড়ি আসো, আমার নতুন ভাবি নিচে এসেছে। তারপর সবাই মিলে কিচেন রুম থেকে বেরিয়ে আসলো। সাফুরার সাথে সাথে দাঁড়িয়ে সবার সাথে কুশল বিনিময় করল এবং পুনরায় সবার সাথে পরিচিত হয়ে নিল। সবাই আসলেও বড় ভাবিকে দেখা গেল না, কারণ এখানে নাইম ছিল, সেজন্য সে আসেনি। একটু পর তালুকদার সাহেব নিচে আসলো। সাফুরা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন বাবা? তালুকদার সাহেব সালামের জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আব্বু, আমি অনেক ভালো আছি। আব্বু নাস্তা করেছেন? না রে মা, তোমার সাথে একসঙ্গে করার জন্য বসেছিলাম, এখন তুমি এসেছো, তোমার সাথে নাস্তা করবো ইনশাল্লাহ। ওনারা বউ শ্বশুর মিলে গল্প করছে, পাশে নাইমও বসেছে, বাকিরা সবাই কিচেন রুমে গেছে। সাফুরা খেয়াল করল তার শাশুড়ি মায়ের চেহারাটা কেমন যেন অন্ধকার হয়ে আছে। সে বলল, বাবা আপনারা বসেন, আমি একটু আসছি। এ বলে সাফুরা উঠে কিচেন রুমের দিকে হাঁটা ধরল। তারপর কিচেন রুমে সোজা গিয়ে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। তারপর বলতে শুরু করলো, আম্মু আপনি কি আমার উপর রেগে আছেন? আপনার মুখটা অন্ধকার করে রেখেছেন কেন? আমি আসছি, আপনার তো আরো খুশি হওয়ার কথা, নাকি আপনি আমাকে পর ভাবছেন? তারপর সাফুরাকে ছাড়িয়ে ঝর্ণা বেগম বলল, এ কি, না না মা, আমি তোমার উপর রাগও করিনি এবং তোমায় পরও ভাবছি না। তাহলে আম্মু আমাকে এড়িয়ে যেতে চাইছেন যে? অবশ্য আমি একটু আজ করতে পারছি, আপনি কিছু একটা বিষয় নিয়ে চিন্তিত আছেন। মা, আপনি যেটা নিয়ে চিন্তা করছেন, আল্লাহ যদি চান তাহলে সেটা কোনোদিন হবে না ইনশাল্লাহ। আপনি হয়তো ভাবছেন আপনি তো নাইমের আপন মানা, সেজন্য আমি কোনো সময় এটা নিয়ে কোনো রকম কটু কথা বলবো এমন ভাবছেন। যদিও বা কারো সম্পর্কে না জেনে তার মনের কথাটা ব্যাখ্যা করা ভালো না, তারপরেও আমি যতটা খেয়াল করেছি আমার সেটাই মনে হয়। আম্মু, আমি যেটা বলছি আপনি কি সেটা নিয়ে চিন্তিত? ঝর্ণা বেগম আমতা আমতা করতে লাগলো। তারপর সাফুরাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সাফুরা সান্ত্বনা দিয়ে বলল, আম্মু আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে কাল রাতে আমাকে আপনার ব্যাপারে সব বলেছেন। আপনার প্রতি আমাদের কারো কোনো অভিযোগ নেই, বরং আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ।
এবার ঝর্ণা বেগমের কান্না একটু শান্ত হলে সাফুরা তাকে ছাড়িয়ে এবার বলতে শুরু করলো, আপনাকে কি আপনার সন্তানেরা কোনোদিন আপনি তাদের সৎমা সেটা নিয়ে অভিযোগ করেছে, নাকি আপনার সন্তানেরা আপনার সাথে সৎ সন্তানের আচরণই করেছে? না না মা, ও কথা কোনোদিন মুখেও নিও না। আমিও ওদেরকে কোনোদিন বুঝতে দেইনি যে আমি ওদের আপন মা নই, বরং ওরাও কোনোদিন বুঝতে দেয়নি যে তারা আমার আপন সন্তান নয়। আপনি এতদিন কেমন ছিলেন তা আমি জানি না, তবে আজ থেকে আপনি আমাদের সবার কলিজার টুকরা হয়ে থাকবেন, আমাদেরকে শাসন করবেন এবং আমাদের ভুলগুলো সঠিক করে দেবেন। আপনি নিজেকে কখনো একা মনে করবেন না। আমি যতদিন বাঁচব ততদিন আপনার কিঞ্চিত পরিমাণ অসম্মানই করব না এবং কাউকে করতেও দেব না ইনশাল্লাহ। এতদিন কে কি বলল সবগুলো কান এবং মন থেকে ধুয়ে মুছে ফেলে দেন। আজকে থেকে আমি আপনার মেয়ে আর আপনি আমার মা হয়ে থাকবেন। উপস্থিত সবার চোখে জল। এতক্ষণ যাবৎ ডাইনিং রুম থেকে নাইম এবং তালুকদার সাহেব সব কথাই শুনছিল। তাদের চোখে জল দেখা যাচ্ছে। তবে আজকের কান্নাটা কারো দুঃখের কান্না নয়, সবার সুখের কান্না এটা। এবার সাফুরা তার শাশুড়ির হাত ধরে ডাইনিং রুমে নিয়ে আসলো এবং তালুকদার সাহেবের পাশের চেয়ারটা টেনে সেটাতে বসিয়ে দিল এবং সাফুরা তাদের দুজনের হাত মুষ্টিবদ্ধ করে ধরে তাদের সামনে বসে গেল। তারপর বলল, আম্মু আব্বু, আপনারা কখনো আমাকে ভুল বুঝবেন না। আমার দ্বারা কোনো ভুল হলে সেটা আপনারাই আমাকে ধরিয়ে দেবেন। আমি যথাসাধ্য আপনাদের মনের মতো করে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার মা বাবাকে তো ও বাড়িতে রেখে এসেছি, আজ থেকে আপনারাও আমার আরো দুটো আম্মু আব্বু। আমাকে কি আপনাদের মেয়ে মনে করে রাখবেন না? এবার সাফুরাও কান্না করে দিল। পাশে বসে থাকা নাইমের চোখেও যে আজ বাদ মানছে না, তার চোখ যেন আজ অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। মনে মনে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করল তাকে এরকম একটা সুন্দর চরিত্রের জীবন সঙ্গিনী দেওয়ার জন্য। তারপর তালুকদার সাহেব তার ছেলে এবং পুত্রবধূকে বুকে টেনে নিল এবং বলল, আরে দূর ভাগ্নি মেয়ে আমার, ওরকম করে বলিস না তো। তুই তো গতকাল থেকে আমার মেয়ে হয়ে গিয়েছিস। এ যেন এক জান্নাতি পরিবার। সত্যি মানুষের মন সুন্দর হলে বাকি সবকিছু সুন্দর লাগে। একটা পরিবার তখনই সুন্দর এবং সুশৃঙ্খল হয় যখন তার ভেতরে থাকা মানুষগুলোর মন মানসিকতা সুন্দর হয়। সত্যি তাদের পরিবারটা আজ পূর্ণতা পেল। তারপর ঝর্ণা বেগম এবং তালুকদার সাহেব মিলে তাদের বৌমা এবং ছেলেকে একে অপরের হাতে তুলে দেয়। তারপর ঝর্ণা বেগম বললেন, এখন কি শুধু গল্পই করবা নাকি সবাই মিলে নাস্তাও করবা? কারো কি খেয়াল আছে আমার মেয়েটা যে এখনো না খেয়ে আছে? সে কখন থেকে কান্নাকাটি করেই যাচ্ছে। আম্মু আব্বু, আপনাদেরকে আরেকটা কথা বলার আছে। বলো মা, আমরা শুনছি। আপনারা কিন্তু আজ থেকে আমাকে আর তুমি করে বলতে পারবেন না, তুই করেই বলতে হবে, আপনাদের নিজের মেয়ের মতোই। ওনারা দুজন বললেন, আচ্ছা পাগলি আমার, আজ থেকে তুই করেই বলবো ইনশাল্লাহ। এবার বস নাস্তা করতে। সবাই একসাথে বসে নাস্তা করি। তারপর সবাই নাস্তা করতে বসলো। একটু পর কলিং বেলের শব্দ এলো। তারপর কাজের মহিলা জরিনা গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে সে তড়িঘড়ি করে বলতে শুরু করলো, সাহেব সাহেব, দেখা যান কেডা আইছে। সবাই গিয়ে অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মু আব্বু কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সাফুরা তো বিস্ময়ের উপর বিস্ময় হতে লাগলো। ওর কিছু বুঝে আসছে না, হঠাৎ এই মেয়েটা এসে তার শ্বশুর শাশুড়িকে কেন আম্মু আব্বু বলে ডাকছে। মেয়েটা আবার বলল, মেজু ভাইয়া আপু তোমরা কেমন আছো? তারপর নাইম এবং নাইমাও বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি বোনু, তুই কেমন আছিস? আর হঠাৎ না জানিয়ে চলে এলি যে? আরে ভাইয়া আর বইল না, আমি তো আরো আগে আসতে চেয়েছিলাম কিন্তু খালামুনি তো আসতে দিল না। কিন্তু তোমার বিয়ের খবর পেয়ে বাসায় আসার প্রস্তুতি নিলাম, কিন্তু তোমাদের বলি নাই, কারণ তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে। এবার তো সারপ্রাইজ দেওয়া হয়েছে? মা হয়েছে বলে মুচকি হাসলো সে মেয়েটি। তোকে তো বিয়ের আগেই জিজ্ঞেস করেছিলাম তুই আসবি কিনা, কিন্তু তুই তো আসবি না বললি। আরে মা, আমি আগে যদি বলে দিতাম তাহলে কি সারপ্রাইজটা আর দেওয়া হতো? তোর খালামুনিও তো কিছু বলল না। আমি বারণ করেছিলাম তোমাদের যেন কিছু না জানাই। তার মানে তোর খালামুনিও তোর সাথে হাত মিলিয়েছে? মা একদম ঠিক বলেছ। তো তোর খালামুনিরা আসেনি? না মা, ওনারা আসেনি। আমাকে সব ঠিকঠাক করে দিল, তারপর আমি চলে আসি। তারপর মেয়েটি তার ভাবির সামনে গিয়ে সালাম দিল। তারপর সাফুরা সালামের জবাব দিয়ে পাশের চেয়ারে বসতে বলল এবং সবাই নাস্তা করতে করতে গল্প করতে লাগলো। চলুন ওরা নাস্তা করতে করতে ততক্ষণে আমি আপনাদেরকে মেয়েটির পরিচয় দিই। আপনারা হয়তো ভাবছেন মেয়েটা কে। আমি এখন যেটা বললাম সেটা হয়তো শুনে আপনারা অবাক হতে পারেন। আমি কিন্তু আপনাদের সামনে সব পরিষ্কার করে দেব। মেয়েটি হলো নাইমের একদম ছোট বোন, মানে সবার ছোট। আপনারা হয়তো ভাবছেন প্রথমে বলল নাইমরা 3 ভাই বোন, তাহলে এবার এটা কোত্থেকে এলো? চলুন আপনাদের প্রশ্নেরই উত্তর দিই। আসলে এখন নাইমের মা যিনি আছেন ওনার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু যে কোনো একটা কারণে সেখান থেকে ছাড়াছাড়ি হয়ে যায়।
সেখানে কিন্তু ওনার একটা মেয়েও ছিল। প্রথম প্রথম সে তার বাড়িতেই থাকত, কিন্তু পরে তার বাবা তার সৎ মায়ের কথা শুনে মেয়েকে অবহেলা শুরু করে। তারপর নাইম এবং তার পরিবার যে কোনোভাবে সেটা জানতে পারে। তারপরেই ওনাদের সাথে কথা বলে তাকে নাইমদের বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে সে এ বাড়ির ছোট মেয়ে হয়ে থাকে। মেয়েটির নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া এবং নাইমার মধ্যে অনেক ভালোবাসা। তারা এক বোন অপর বোনকে ছাড়া কিচ্ছু বুঝে না। ওহ, আপনাদের তো আরও একটা কথা বলাই হয়নি। নাইমা এবং মামা দুজনেই আলিয়া মাদ্রাসায় পড়ে। আমাদের আশেপাশে তেমন একটা মহিলা মাদ্রাসা নাই বললেই চলে। স্কুল কলেজ এবং আলিয়া মাদ্রাসা আছে। নাইমা পড়ে ফার্স্ট ইয়ারে এবং মাওয়া পড়ে ক্লাস 10-এ। ইতিমধ্যে তাদের নাস্তার পর্ব শেষ। তারপর সবাই আরও কিছুক্ষণ গল্পগুজব করে যার যার কাজে লেগে গেল। 11টার দিকে সবাই কমিউনিটি সেন্টারে চলে যাবে, তাই এদিকটা একটু সামলাতে হচ্ছে। নাইম রুমে চলে গেল। সাফুরা কাজে হাত লাগাতে চাইলে তার শাশুড়ি তাকে রুমে পাঠিয়ে দিল। নাইম খাটের ওপর বসে বসে কি যেন ভাবছে। সাফুরা পেছন থেকে সালাম দিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বামীজান, কি ভাবেন এমন করে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একজনের উপর অভিমান করেছি। অভিমানের সুরে বলল নাইম। কেউ একজন খেয়াল করে নাই যে একজন মানুষ নাস্তা করার সময় তার দিকে কয়বার তাকিয়েছে। সে কিন্তু তার বাবার পাশে বসে ননদকে পেয়ে আমাকে ভুলে গেছে। সেজন্যই তো আমার দিকে একবারও তাকায়নি। সাফুরা এবার নাইমের গলার পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আমার স্বামীজান বুঝি আমার উপর অনেক রাগ করেছে? না, রাগ করিনি, অভিমান করেছি। আমার দিকে একটু তাকালেই বা কি এমন ক্ষতি হতো? আচ্ছা স্বামীজান, আফওয়ান, আর হবে না এরকম। এবারের মতো ক্ষমা করে দেন না গো। আমার প্রিয় স্বামীজানকে বুঝি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। বাকি অনেক কষ্ট লেগেছে, এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা স্বামীজান, আপনি আমায় যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আচ্ছা তাহলে চোখ বন্ধ করো। সাফুরা চোখ বন্ধ করতেই নাইম টুক করে সাফুরার গালে কিস করে বসল। সাফুরা চোখ খুলে বড় বড় করে তাকিয়ে আছে। সে যেন কিছুক্ষণের জন্য জমে গেছে। নাইম মুচকি হাসলো এবং বলল, কি গো জান পাখি, শাস্তি পেয়েছ তো? সাফুরা লজ্জা পেয়ে নাইমের বুকে মুখ গুজে দিল। তারপর নাইমও তার পাখিকে আলতো করে বুকের সাথে জড়িয়ে নিল। সাফুরা বলল, স্বামীজান, আপনি আমায় কতখানি ভালোবাসেন? পাখি, খুব সুন্দর একটা প্রশ্ন করেছ। আমি আল্লাহ, আল্লাহ রসুল এবং মা বাবার পরে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি সেটা হলো তুমি। আমি তোমাকে এতটা ভালোবাসি যে সেটা পৃথিবীর কোনো মিটার দিয়ে মাপতে পারবেন না। তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে সেখানে কেউ কোনোদিন পৌঁছাতে পারবে না। আর যদি কেউ সে গভীরতাটা দেখতে চায় তাহলে সে শুধু নিচে যেতেই থাকবে, কিন্তু তার গন্তব্যে কোনোদিন পৌঁছাতে পারবে না। সত্যি আপনি আমাকে এতটা ভালোবাসেন পাখি? আল্লাহ যে আপনাকে আমার করে পাঠিয়েছেন মন ভরে ভালোবাসার জন্য, সেখানে আমি আপনাকে কম ভালোবাসি কেমনে? অনেক করে ভালোবাসবো বলেই তো তাহাজ্জুদে এবং প্রতি সালাতের মোনাজাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে একজন দিনদার জীবন সঙ্গিনী চেয়েছিলাম, এবং আল্লাহ আমাকে সেরকম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে তাকে ভালো না বেশে কোথায় যাব? তাই আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি প্রিয় পিচ্চি বউ পাখি আমার। আচ্ছা স্বামীজান, আপনি আমাকে তো নাম ধরে ডাকতে পারেন, তাহলে সেটা না করে আপনি বিভিন্ন নামে ডাকেন কেন? যেমন ধরেন পাখি, বউ পাখি, জান পাখি ইত্যাদি। খুব সুন্দর একটা প্রশ্ন করলে বউ পাখি। মূলত আমি তোমাকে অত্যন্ত ভালোবেসে এসব নামে ডেকে থাকি। তাছাড়া স্ত্রীকে ভালোবেসে একটা নাম দেওয়া বা সে নামে ডাকা সুন্নাত, সেজন্য আমি তোমাকে বউ পাখি বলে ডাকি। মনে নেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি নামে ডাকত? স্বামীজান, মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা নামে ডাকত। সেজন্য স্ত্রীকে ভালোবেসে আলাদা একটা নাম দেওয়া বা সে নামে ডাকা সুন্নাত। ওকে স্বামীজান, আপনি আমাকে পাখি বলেই ডাকেন, আমিও আপনাকে ভালোবেসে স্বামীজান বলে ডাকবো ইনশাল্লাহ। পাখি, তোমার যেটা ভালো লাগে সেটা ডাকতে পারো। তুমি হলে আমার পাখি, সাফুরা পাখি। আমার সারা হৃদয় জুড়ে শুধু তুমি বিচরণ করো। আমার ভালোবাসা তোমার জন্য সারা জীবন এভাবেই থাকবে ইনশাল্লাহ। অনেক সম্পর্ক দেখেছি যেখানে নেই কোনো শান্তি, নেই কোনো সুখ, আছে শুধু শারীরিক এবং মানসিক যন্ত্রণা। এরকম অনেক দেখেছি বিয়ের আগে কতই না ভালোবাসা দুজনের মধ্যে, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় জিনা, কিন্তু বিয়ের পরেই শুরু হয় যন্ত্রণা। না পারে মরতে, না পারে বাঁচতে। আমাদের সমাজ এমন নিচে নেমে গেছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা দায়। একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে সে যদি বলে বিয়ে করব, তাহলে আমাদের সমাজ বলে এখনো বিয়ের বয়স হয়নি, লেখাপড়া শেষ কর, তারপর একটা জব করবি 3-4 বছর, তারপর টাকা পয়সা কামাই করে মা বাবাকে খাওয়াবি, তারপর বিয়ের কথা ভাবিস। বিয়ের কথা বললেই শুরু হয়ে যায় তাদের নানা অজুহাত। আর সে ছেলেটা যদি দিনের পর দিন ভালোবাসার নামে হারাম রিলেশনে ব্যস্ত থাকে, তাহলে তখন কোনো সমস্যা নেই। আসলে সেরকম কিছু জাতির জন্য আজ দুনিয়া থেকে দিন ইসলাম আস্তে আস্তে উঠে যাচ্ছে। সেজন্যই তো পৃথিবীতে জিনা, ব্যভিচার বেড়ে গেছে, এবং দিনের পর দিন মা বোনদের ইজ্জত হানি এবং রেপ কেসের মামলা ক্রমশ বেড়ে চলেছে।
তারপর নাইমও তার পাখিকে আলতো করে বুকের সাথে জড়িয়ে নিল। সাফুরা বলল, স্বামীজান, আপনি আমায় কতখানি ভালোবাসেন? পাখি, খুব সুন্দর একটা প্রশ্ন করেছ। আমি আল্লাহ, আল্লাহ রসুল এবং মা বাবার পরে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি, সেটা হলে তুমি। আমি তোমাকে এতটা ভালোবাসি যে সেটা পৃথিবীর কোনো মিটার দিয়ে মাপতে পারবে না। তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে সেটা কেউ কোনোদিন পৌঁছাতে পারবে না। আর যদি কেউ সেই গভীরতাটা দেখতে চায়, তাহলে সে শুধু নিচে যেতেই থাকবে, কিন্তু তার গন্তব্যে কোনোদিন পৌঁছাতে পারবে না। সত্যি আপনি আমাকে এতটা ভালোবাসেন পাখি। আল্লাহ যে আপনাকে আমার ঘরে পাঠিয়েছেন মন ভরে ভালোবাসার জন্য, সেখানে আমি আপনাকে কম ভালোবাসি কেমনে? অনেক করে ভালোবাসবো বলেই তো তাহাজ্জুদে এবং প্রতি সালাতের মোনাজাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে একজন দিনদার জীবন সঙ্গী চেয়েছিলাম, এবং আল্লাহ আমাকে সেরকম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে তাকে ভালো না বেশে কোথায় যাব? তাই আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি প্রিয় পিচ্ছি বউ পাখি আমার। এতক্ষণ শুয়ে শুয়ে এসব কথা বলল নাইম। আচ্ছা স্বামীজান, এখন ওসব কথা বাদ দেন, আমাকে একটু আদর করেন। তারপর নাইম বলল, আহা গো, আমার পাখি আদর চাচ্ছে আমার কাছ থেকে। আমার পাখিটার কতখানি আদর লাগবে শুনি? আমার অনেক আদর লাগবে, হিসাব ছাড়া। আপনার সব আদর লাগবে আমার। আচ্ছা পাখি আমার, অনেক আদর করব আমার পাখিটাকে। এই বলে নাইম সাফুরাকে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল এবং কপালে গভীর চুমু এঁকে দিল। কিছুক্ষণ এভাবে থাকার পরে নাইম বলল, পাখি এবার ওঠো, আমার আবার চলে যেতে হবে কমিউনিটি সেন্টারে। ভাইয়া তো রাতে সেখানেই ছিল। রাতে ভাইয়া এবং আমার বন্ধুরা কেমন করলো সেটা দেখতে হবে। খাবারের আয়োজন কতদূর এগুলো সেটা পর্যবেক্ষণ করা লাগবে। আশা করি যেখানে আমার ভাইয়া আছে সেখানে কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা নেই। উনি একাই 100। সাফুরা বলল, আরেকটু আমাকে এইভাবে জড়িয়ে রাখেন না, আমার অনেক ভালো লেগেছে প্রিয় স্বামীর বুকের সাথে লেপ্টে থাকতে। সাফুরা বায়না করতে লাগলো। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা বাকি এখন ছেড়ে দাও, আজ থেকে প্রতিদিন রাতে আমার বুকের সাথে লেপ্টে থেকে ঘুমায়ও। ওকে, তাহলে আগে আমায় কথা দিন, আপনি কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না, সারা জীবন আমায় আগলে রাখবেন আমার ছায়া হয়ে, প্রতিদিন আমাকে ভালোবাসবেন। ওকে পাখি, তোমাকে সারা জীবন এভাবেই আগলে রাখবো, ভালোবাসবো, ছেড়ে যাব না, যতদিন না আল্লাহ চান। আচ্ছা স্বামী যান, তাহলে আপনি যান। আচ্ছা পাখি, কোন জুব্বাটা পরবো একটু পছন্দ করে দাও তো। এই যে সুইট কালার জুব্বাটা পরেন, আপনাকে দারুণ মানাবে। আচ্ছা পাখি, তাহলে সেটাই পরবো। আর জুব্বাটা পরে একটু এদিকে আসেন, পাগড়িটা পরিয়ে দিই। আহ, কত সুখ আমার কপালে। আল্লাহ তোমাকে আমার জীবনে এনে দিয়ে সকল সুখ আল্লাহ আমার কপালে লিখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার সাফুরা পাখি আমায় পাগড়ি পরিয়ে দেবে। গোস্বামী যান, আপনাকে পাগড়ি পরিয়ে দেবে। আমার তো সে ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি আমার হুজুরকে মনের মতো করে সাজিয়ে দেব এবং সুন্দর করে পাগড়ি পরিয়ে দেব এবং সুগন্ধি আতর মাখিয়ে দেব। আচ্ছা পাখি, তাহলে তুমি আমাকে সুন্দর করে পরিপাটি করে দাও। আমার তো সুখের কোনো শেষ নেই। আসলে মানুষ যদি বুঝত হালাল ভালোবাসায় কতটা শান্তি রয়েছে, তাহলে মানুষ যুগের পর যুগ পার করে দিত হালালের আশায়। মানুষ এখন আর হালাল এবং হারামের পার্থক্যটা কম বোঝে, যার ফলে তারা হারামের পেছনে আজীবন ছুটে চলে। হারামের অট্টালিকা বিলাসিতা থেকে হালালের একমুঠো সুখই উত্তম। কি বলো পাখি? স্বামীজান, একদম ঠিক কথাই বলেছেন। ইতোমধ্যে সাফুরা তার প্রিয়কে পাগড়ি পরালো এবং সুগন্ধি আতর লাগানো হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দরটাই না লাগছে। গায়ে পরিহিত সুইট কালারের জুব্বা, মাথায় পাগড়ি, হাতে একটা ঘড়ি, গায়ে সুগন্ধি আতর, সব মিলিয়ে এ যেন জান্নাতি রাজপুত্র। তার চেহারা থেকে এক টুকরো নূরের ঝলকানি দেখা যাচ্ছে। সাফুরা আদর করে তার স্বামীজানকে কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার স্বামীজানকে অনেক সুন্দর লাগছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এবার তারা একে অপরের চোখাচোখি হলো এবং সাফুরা বলল, স্বামীজান, আমি আবারও আপনার প্রতি মুগ্ধ হচ্ছি, আমি আবারও আপনার প্রেমে পড়ছি। স্বামীজান, আমার সাথে প্রেম করবেন? যে প্রেমে থাকবে না কোনো না পাওয়ার ভয়, যে প্রেমে থাকবে না কোনো হারামের ছোঁয়া, যে প্রেমে থাকবে না কোনো দুঃখ কষ্ট, যে প্রেমে থাকবে না আল্লাহর অভিশাপ, যে প্রেমে থাকবে শুধু আমার আল্লাহর রহমত এবং ভালোবাসা এবং আল্লাহর প্রতি আমাদের তাকওয়া, যে প্রেমে আল্লাহকে চিনতে শেখায়, যে প্রেমে আল্লাহকে পাওয়া যায়। বউ পাখি, তুমি এত সুন্দর করে কথা বলতে পারো, তা আমার জানা ছিল না। এই হুজুর তার প্রিয় হুজুরনিটার সাথে সারা জীবন প্রেম করতে চায়। পাখি, আপনি আমার হুজুরনি, হুজুরের প্রিয় হুজুরনি। হুজুরনি, আপনাকে আমি অনেক ভালোবাসি, সেজন্যই তো আপনি হুজুরের প্রিয় হুজুরনি। জান পাখি, আমি জান্নাতেও আপনাকে চাই। দুজন মিলে একই সাথে হাতে হাত রেখে জান্নাত পর্যন্ত যেতে চাই। ইয়া আল্লাহ, আমাদের ভালোবাসাকে আপনি কবুল করুন এবং দীর্ঘজীবী করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা পাখি, এবার তাহলে আমাকে বিদায় দাও। ওকে, চলেন স্বামীজান, আমিও নিচে যাব, দেখি সবাই কি করছে, ওনাদের কাজে একটু হাত লাগাই। তাই বলে তারা দুজন সিঁড়ি বেয়ে নিচে নামল। নাইমা ছুটে তাদের সামনে এলো এবং বলল, ভাইয়া, এত সাজুগুজু করে কোথায় যাও? বনু, কমিউনিটি সেন্টারে যাব। ভাইয়া তো কাল থেকে সেখানে, আমি গিয়ে ওনাকে বাসায় পাঠাবো, উনি একটু বিশ্রাম নিতে পারবে। আচ্ছা বনু, মামা কোথায়?
ওহ, ও তো বিশ্রাম নিচ্ছে, জার্নি করে এসেছে, তাই মা বলল গিয়ে বিশ্রাম নিতে। ওকে, ও বিশ্রাম নিক, অনেক ক্লান্ত। আচ্ছা, মা কোথায়? আছে তো কিচেনে। সাফুরা বলল, আপনি একটু দাঁড়ান, আমি গিয়ে মাকে ডেকে আনি। তারপর সাফুরা গিয়ে সালাম দিল। ঝর্ণা বেগম সালামের জবাব দিয়ে বলল, রে মা, কিছু বলবি? মা, আপনার ছেলে বের হচ্ছে, তাই আপনাকে ডাকছে। ও এখন কোথায়? উনি সামনের বারান্দায় আছে। আচ্ছা চল গিয়ে দেখি কেন ডাকছে। এ বলে বউ শাশুড়ি দুজনেই বারান্দার দিকে হাঁটা দিল। নাইম বলল, মা, আমি বের হচ্ছি, একটু কমিউনিটি সেন্টারে যাব। আমার বাবা কোথায়? তোর বাবা তো কিছুক্ষণ আগে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে ভাইয়াকে পাঠাবো ইনশাল্লাহ। আবার 10টার দিকে সব মাদ্রাসা থেকে হুজুর এবং ছাত্ররা আসবেন, যাদের যাদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। ওকে মা, আমি গেলাম তাহলে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। সাবধানে যাস বাবা, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর দয়া ও অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেয়ে খুব শীঘ্রই নিয়ে এলাম হুজুরের প্রিয় হুজুরনি গল্পের সিজন 2। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। একদিনই ভাই জিজ্ঞেস করেছিলেন ইস্তেখারার নামাজ কেমনে পড়তে হয়। তো ভাইয়া, আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আশা করি ধৈর্য সহকারে পুরো গল্পটা শুনবেন, তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন। আরেকটা কথা, আপনাদের ভালোবাসায় হুজুরের প্রিয় হুজুরনি গল্পের প্রথম পর্ব 5 দিনের মধ্যে 20,000 মানুষ দেখেছেন। আলহামদুলিল্লাহ। সবসময় এমন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো বেশি দেরি না করে চলুন মূল গল্পে যাওয়া যাক। বউ পাখি, আনা উহিব্বুকা ফিল্লাহ। স্বামীজান, আমিও। আনা উহিব্বুকা ফিল্লাহ এর অর্থ হলো আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তো বউ পাখি, চলো কিছুক্ষণ ঘুমিয়ে নেই, কাল আবার অনেক বেশি ধকল যাবে সবার উপরে। এই সুযোগে একটু না ঘুমালে কালকে আবার হেঁটে হেঁটে ঘুমাতে হবে। ওকে স্বামীজান, আপনাকে আরেকটা কথা বলার ছিল। এই বলে সাফুরা একটু ইতস্তত বোধ করতে লাগলো। বলো বউ পাখি, কি কথা বলতে চাও? আসলে আজকে তো আমাদের নতুন জীবনের প্রথম দিন। এই দিনটিকে নিয়ে আমার আরো একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হলো বিয়ের প্রথম রাতে আমরা দুজন একই সাথে তাহাজ্জুদ সালাত আদায় করব এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এটা আমার অনেক দিনের ইচ্ছে। বউ পাখি, তুমি একদম আমার মনের কথাটাই বলেছ। আমারও অনেক স্বপ্ন দুজন মিলে একই সাথে তাহাজ্জুদে আল্লাহর কাছে অনেক কাঁদবো এবং দোয়া করব। তুমি চিন্তা করো না, চলো এখন ঘুমাই। 3টার দিকে অ্যালার্ম দেব, তখন উঠে তাহাজ্জুদ সালাত আদায় করব ইনশাল্লাহ। এই বলে নাইম অজু করতে ওয়াশরুমে চলে গেল। নাইম আবার প্রতিদিন শোয়ার আগে অজু করে নেয়, সেটা তার নিত্যদিনের আমল। এতে অনেক ফজিলত আছে, যার ফলে নাইম একদিনও সে আমল মিস করতে চায় না। এদিকে সাফুরা পড়ল বিপাকে। সে ভাবছে, আল্লাহ, কি হবে, আমি কেমনে শোবো ওনার সাথে? আজই তো প্রথম কোনো পুরুষ মানুষের সাথে এক বিছানায় শোয়া। সাফুরার মনে অনেক ভয় করছে, কেমন যেন একটা ভয় লাগছে ওর মনে। অজানা এক অনুভূতি তাকে গ্রাস করছে। সেই অনুভূতির নামটা সাফুরার অজানা। সে মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো, ইয়া আল্লাহ, বাঁচাও। কি হবে এখন, কিছু মাথায় আসছে না। একটু পর নাইম বের হয়। সাফুরাকে পায়চারি করতে দেখে নাইম বলল, কি হলো বউ পাখি, এরকম পায়চারি করছো কেন? সাফুরা আমতা আমতা করতে লাগলো। তারপর নাইম বলল, আচ্ছা পরে বলো, আগে গিয়ে অজু করে আসো। রাতে অজু করে শোয়ার মধ্যে অনেক ফজিলত আছে। সাফুরা কিছু বলল না, সে চুপচাপ চলে গেল ওয়াশরুমে। নাইম সাফুরের দিকে তাকিয়ে মুচকি হাসল। সে বুঝতে পেরেছে যে সাফুরা কেন এত পায়চারি করছে, কারণ সে যে সাফুরার মনের কথা বুঝতে পারে, সে যোগ্যতাটা নাইম অর্জন করতে পেরেছে। অতঃপর সাফুরা বের হলো 5 মিনিট পর। নাইম বলল, বউ পাখি, তুমি মনে হয় একটু আনইজি ফিল করছো। আজকে প্রথম দিন বিথায় তুমি বললে আমি সোফায় গিয়ে শুয়ে যাব। কি, না না, আমাকে এত বড় গুনাহের ভাগিদার বানাবেন না। সমস্যা নেই, দুজন এক বিছানায় শুতে পারবো ইনশাল্লাহ। সারা জীবন তো একসাথে থাকতে হবে ইনশাল্লাহ। তাহলে আজকে পারবো না কেন? আচ্ছা বউ পাখি, তাহলে শুয়ে যাও, মাত্র 2 ঘন্টা ঘুমাতে পারবে। এই বলে দুজন শুয়ে গেল। নাইম বাতি বন্ধ করে দিল এবং ডিম লাইট জ্বালিয়ে দিল। এমন সময় 12:50। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। পুরো রুম জুড়ে একজোড়া দম্পতির নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে এবং মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। এ সময় পুরো পৃথিবী তাদের নিজ ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। জেগে আছে একজোড়া দম্পতি, তাদের চোখে হাজারো স্বপ্ন। তারা নিজেদের মধ্যে যে যার মতো করে স্বপ্ন বুনছে। নীরবতা ভেঙে নাইম বলল, বউ পাখি, একটা কথা বলি। বলেন। আমি তো একান্ত আপনার কথাই শুনতে চাই। আচ্ছা, আমি ভাবছি আমরা এখন সন্তান নেব না। এই কথা বলা মাত্রই নাইম খেয়াল করল সাফুরা ভীষণ লজ্জা পেয়েছে। মৃদু ডিম লাইটের আলোতে সাফুরার লজ্জা মাখা মুখটা দেখতে নাইমের বেশ লাগছিল। মৃদু ডিম লাইটের আলোয় যেন সাফুরার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে।
সাফুরা লজ্জায় গুটিসুটি হয়ে গেছে। সাফুরা নাইমের মুখ থেকে মোটেও এই কথাটা আশা করেনি, যার ফলে হঠাৎ বলাতে সাফুরা অনেকটা লজ্জা পেল। নাইম তো অপলক দৃষ্টিতে সাফুরার পানে চেয়ে রইল। একটু পর নাইমের হুঁশ এলো। নাইম আবার বলল, কারণ তোমার লেখাপড়া এখনো শেষ হয়নি। 2 মাস পর তোমার ফাইনাল পরীক্ষা, তারপর তুমি দাওরায়ে হাদিস পড়বা, তখন তো মাদ্রাসায় থাকতে হবে। আর তাছাড়া আমারও লেখাপড়া কিছু বাকি আছে, সেজন্য সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্তটা নিলাম। এখন এতে তোমার মতামতটা জরুরি। সাফুরা কি বলবে বুঝে আসছে না। এই মুহূর্তে তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, যার ফলে সে কি বলবে তা আয়ত্তে আনতে পারছে না। সাফুরা আমতা আমতা করতে লাগলো। নাইম বলল, আমি কিন্তু তোমাকে প্রথমেই বলে দিয়েছি যে আমি তোমার স্বামী হওয়ার আগে তোমার বন্ধু হতে চাই। সেটা এজন্যই বলেছে কারণ দুজন দুজনাকে সব কথা যেন নির্দ্বিধায় বলতে পারি। এতে আমাদের দুজনের পক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে সহজ হবে ইনশাল্লাহ। সে তুলনায় বোঝা যায় তুমি মনে হয় আমাকে বন্ধু বানাতে পারো নাই। সাফুরা বলল, না না, সেরকম কিছু না, আসলে একটু নার্ভাস ফিল করছি। সমস্যা নেই, তুমি আমাকে বলতে পারো। আচ্ছা, একটা কথা ভেবে দেখো যে আল্লাহ চাইলে আমরা সারা জীবন একসঙ্গে বাঁচব এবং একই সঙ্গে মরব। তো এর মাঝে যে সময়টুকু আমরা একসাথে বাঁচব সেটা তো একজন অপরজনকে বুঝে শুনেই বাঁচতে হবে, তাই না? তাই জান পাখি, আজকে থেকে আমাকে কথা দাও, আমরা আগে বন্ধু হব, তারপর স্বামী স্ত্রী। সাফুরা বলল, আচ্ছা, আজকে থেকে আপনি যেমন বলবেন তেমনটাই হবে ইনশাল্লাহ। আগে আমার লেখাপড়াটা শেষ করতে হবে ইনশাল্লাহ। জানেন, আমার না ছোট থেকে হাফেজা এবং আলেম হওয়ার অনেক ইচ্ছা ছিল। হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ চাইলে আলেমও হব ইনশাল্লাহ এবং আপনাকে হাফেজ বানাবো ইনশাল্লাহ। রেডি থাকেন স্বামীজান, আপনার কাছ থেকে সবক শোনার মানুষ চলে এসেছে ইনশাল্লাহ। জান পাখি, তোমার আশাটা অবশ্যই পূরণ হবে। আমরা স্বামী স্ত্রী উভয় হাফেজ হাফেজা এবং আলেম আলেমা। এ বলে নাইম মুচকি হাসল। বউ পাখি, তোমার জন্য বড় বড় আরো 2টা সারপ্রাইজ আছে। ঠিক সময় হলে সেগুলো তোমার চোখের সামনে আসবে ইনশাল্লাহ। 2টো থেকে একটা হলো একান্ত তোমার জন্য এবং অন্যটা তুমি এবং তোমার পরিবার পরিজনের জন্য। আচ্ছা পাখি, তাহলে এবার ঘুমাও। অতঃপর তারা দুজন ঘুমানোর পূর্বের আমলসমূহ আদায় করে চোখ বন্ধ করল। সাফুরা এপাশ ওপাশ করতে লাগলো। নাইম বলে উঠল, আমার বউটার বুঝি ঘুম আসছে না? আসলে হঠাৎ জায়গা পরিবর্তন হলো তো, তাই ঘুম আসছে না। আমারও ঘুম আসছে না বউ পাখি, কিছু একটা যেন শূন্যতা অনুভব করছি। আজকে হঠাৎ কি হলো কি জানি, বুকটা কেমন খালি খালি লাগছে, চোখ থেকে ঘুমও উধাও হয়ে গেছে। সত্যি তো, পাশে একটা পরি থাকলে খালি বুকে ঘুমানো যায় নাকি? এতদিন না হয় কেউ ছিল না, তাই যে কোনো রকম মনকে বুঝ দিয়েছি। মনও বাধ্য ছেলের ন্যায় মেনে নিয়েছে। কিন্তু আজও তো কেউ একজন আছে, তাহলে কেমনে বুঝাবো মনকে? মন যে আর মানছে না, সে যে আর খালি থাকতে চায় না, সে তো খুব করে চাইছে যে তার উপর কেউ একজন মাথা রাখুক। এসব কথা এতক্ষণ যাবৎ নাইম সাফুরাকে উদ্দেশ্য করে বলল। সাফুরা তার স্বামীর ইঙ্গিত বুঝতে পেরে মুচকি হেসে নাইমের কাছে চলে এলো। নাইমও তার স্ত্রীকে কাছে পেয়ে শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে নিল। এবার দুজনেই ঘুমের দেশে তলিয়ে গেল। 3টার দিকে অ্যালার্ম বাজতেই সাফুরা উঠে চোখ খুলল। তারপর চোখ কচলাতে কচলাতে ওর সামনের দিকে তাকালো। দেখতে পেল একটা নিষ্পাপ চেহারা, চোখ জোড়া বন্ধ, মুখপানে অদ্ভুত এক নূর ঝলকাচ্ছে। সাফুরা কিছুক্ষণের জন্য থমকে যায়। অপলক দৃষ্টিতে সে তার প্রিয়তমকে দেখছে, যেন ওর সাথে সাথে সময়টাও থমকে গেছে। এই চেহারায় অদ্ভুত এক মায়া, যেন সে মায়াতে সাফুরা কিছুক্ষণের জন্য ডুবে গিয়েছিল। এই ঘুমন্ত অবস্থায় চেহারায় যেন হাসিটা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। পুরুষ মানুষ যে এত সুন্দর হয় তা সাফুরার জানা ছিল না। অবশ্য না জানাটাই স্বাভাবিক, কারণ সে কোনো পুরুষের দিকে কখনো ইচ্ছাকৃতভাবে তাকায়নি। তাই তো চাপদারি এবং ঘন কালো বাবরি চুলের এই মানুষটিকে সে চোখে হারায়। তাই তো এই চেহারার দিকে তাকিয়ে যেন সাফুরা যুগের পর যুগ কাটিয়ে দিতে পারবে অনায়াসে। এই পুরুষটিকে তো সাফুরা নিজের চেয়েও বেশি ভালোবাসে। আসলে এই পুরুষটির চেহারায় এবং কথায় জাদু আছে বলতে হবে। যে কেউ ওনার সাথে ওনার মতো করে মিশবে, সে এই মানুষটিকে ভালোবাসতে বাধ্য হবে, সে পুরুষ হোক কিংবা নারী। ঘুমন্ত অবস্থায় তার মুখটা আরো মায়াবী হয়ে গেছে। সাফুরার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে, স্বামীজান, আমি আপনাকে অসম্ভব ভালোবাসি, আপনি শুধু আমার, একান্তই আমার। সে যেন পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চায় যে এই পুরুষটি শুধু তার। কেউ যেন কখনো এই পুরুষটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার দুঃসাহস না করে। এতক্ষণ যাবৎ সাফুরা তার প্রিয় স্বামীর মুখপানে তাকিয়ে এসব কথা ভাবছে। আচমকা নাইম চোখ খুলে তাকায়। সাফুরার সাথে সাথে থতমত খেয়ে যায়, একটু লজ্জাও পায় সে। নাইম ভ্রুকুচকে বলল, চুরি করে এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা অন্যায় নয় কি? সাফুরা আমতা আমতা করতে লাগলো। না, মানে এমনি দেখছিলাম। সাফুরা লজ্জিত কণ্ঠে নিচু স্বরে বলল, ঘুমন্ত অবস্থায় আপনার মুখখানা এত মায়াবী দেখাচ্ছিল যে আপনাকে না দেখে পারলাম না।
ওমা, তাই নাকি পাখি? আজ পর্যন্ত আমাকে এমন করে কেউ বলেনি গো বউ পাখি। আর তোমায় কে বলেছে যে আমি ঘুমিয়েছিলাম? মানে, আপনার কথা আমি বুঝি নাই। মানেটা খুব সোজা। আসলে আমি তোমার আগেই ঘুম থেকে উঠেছি। তারপর তুমি যখন উঠতেছ ঠিক তখনই আমি আবার ঘুমের ভান ধরি। মনে মনে বললাম, দেখি আমার পাখিটা আমার ঘুমের সুযোগটা নিতে পারে কিনা। দেখতে চেয়েছিলাম তুমি কি করো। সাফুরা সামান্য রাগী ভাব নিয়ে বলল, কি? তার মানে আপনি আমার সাথে চিটারি করেছেন? আরে এইটাতে চিটারি কই আছে? তো চিটারি না? আপনি আগে ঘুম থেকে উঠলেন, কিন্তু আপনি না উঠে ঘুমের ভান করলেন, এটা কি ঠিক? ওমা, আজকে যদি আমি উঠে যেতাম তাহলে তো কেউ একজন আমাকে এত কাছ থেকে দেখতে পেত না। আচ্ছা, ওসব কথা বাদ দেন, চলেন এখন তাহাজ্জুদ সালাত আদায় করবো ইনশাল্লাহ। জো হুকুম মহারানী, চলেন, সময়টা নষ্ট না করে রবকে ডাকি। সাফুরা বলল, তাহলে এখনো শুয়ে আছেন যে? এমন সুন্দর একটা বউ থাকতে নিজে নিজে উঠতে মন চায় নাকি? আচ্ছা জান পাখি, আমাকে একটু টেনে তুলেন তো। অতঃপর সাফুরা হাত বাড়িয়ে দিল নাইমের দিকে। নাইম সাফুরার হাতটা শক্ত করে ধরল। তারপর যেই না উঠতে যাবে অমনি নাইমের শরীরের ভার সামলাতে না পেরে সাফুরা সোজা নাইমের বুকের উপর এসে পড়ল। ঘটনাটি আচমকা হওয়াতে সাফুরা থ হয়ে গেল। দুইজনের চোখাচোখি হতে দুজন কিছু সময়ের জন্য একে অপরের দিকে তাকিয়ে রইল পলক্ষীন চোখে। একটু পর নাইম বলল যে, এই যে বউ পাখি, শুধু কি এরকম করে ভালোবাসবেন নাকি উঠতে দেবেন? সালাত আদায় করতে হবে তো। সাফুরা লজ্জা পেয়ে তড়িঘড়ি করে উঠে গেল। তারপর দৌড়ে ওয়াশরুমে চলে গেল। সাফুরার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল নাইম। 10 মিনিট পর সাফুরা ফ্রেশ হয়ে আসলে নাইমও গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর দুজন দাঁড়িয়ে গেল আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে। নাইম, ইমাম এবং সাফুরা তার পেছনে সালাত আদায় করছে। সত্যি দৃশ্যটা দেখার মতো ছিল। দুজন দম্পতি তাদের জীবনকে জান্নাতের জন্য কাজে লাগাচ্ছে। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা নিজেদের ঘুম বিসর্জন দিয়েছে। মানুষ যখন নাকি সালাত আদায় করে তখন নাকি স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম হিসেবে অনেক গর্বিত। আমরা আমাদের রবের সাথে কথা বলতে পারি। তাহাজ্জুদ সালাতের ফজিলত অপরিসীম। যেমন রাতের 3 ভাগের শেষ তৃতীয়াংশে নাকি আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসে এবং বলে, বান্দা তোমরা কে কোথায় আছো? আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছ থেকে তোমাদের হায়াত চাও, তোমাদের রিজিক চাও, আমি তোমাদেরকে দেব। আমার কাছ থেকে গুনাহ ক্ষমা চাও, আমি গুনাহসমূহ ক্ষমা করে দেব। বান্দা আল্লাহর কাছে সে সময় যেটা প্রার্থনা করে আল্লাহ তার প্রিয় বান্দাকে তা দান করে থাকেন নিঃসন্দেহে। আল্লাহ রহিম, রহমান, গফফার, সত্তার, মালিক, খালিক এই নামগুলো কি এমনি এমনি হয়েছে? না, এমনি এমনি হয়নি। আল্লাহ যেটা বলেন সেটা অবশ্যই করেন। অবশেষে দুজনেই সালাত শেষ করে আল্লাহর নিকট কিছুক্ষণ কান্নাকাটি করে দোয়া চাইল। সাফুরা বলল, ইয়া রব, ইয়া মালিক, আপনি আপনার বান্দা বান্দিনীর মনের সকল আশা আকাঙ্ক্ষা সম্পর্কে সম্পূর্ণ অবগত। ইয়া আল্লাহ, আপনার ইচ্ছে হয়েছে বলে আজ আমরা একে অপরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। আপনি তো সবকিছু জানেন। আপনি আমার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। আমার স্বামীকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দিন। আমাকেও আমার স্বামীর জন্য কল্যাণকর বানিয়ে দিন। আপনি তো রহিম, আপনি রহমান, আপনি আমাদের মালিক। আপনার কাছে ভিক্ষা চাইছি মালিক। আপনি আমার পরিবারকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমার শ্বশুর শাশুড়িকে নেক হায়াত দান করুন। আমি যেন সবসময় আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ির খেদমতে সদা নিজেকে নিয়োজিত রাখতে পারি, সেই তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমার এবং আমার স্বামীর সকল গুনাহগাতা মাফ করে দিন। আপনার কাছে তো ভিক্ষা চাইব মালিক, আপনি ছাড়া যে আপনার এই গুনাহগার বান্দিনীর আর কেউ নেই। ইয়া আল্লাহ, আপনি আমার স্বামীকে নেক হায়াত দান করুন। এরকম আরো কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। দোয়া শেষ করে বসলো দুজন। একটু পর আজানের সুমধুর সুর ভেসে আসতেই নাইম চলে গেল মসজিদে। নাইম নামাজে যাওয়ার সময় সাফুরার কপালে আলতো করে তার ভালোবাসার পরশ এঁকে দিল। এতে সাফুরা অনেকটা খুশি হলো। সাফুরাও মুচকি হেসে তার প্রিয় স্বামীর কপালে অতি যত্ন সহকারে একটু চুমু এঁকে দিল। সাফুরার এইটা ভেবে ভালো লাগলো যে তার স্বামী প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সমূহ অতি মাধুর্যের সাথে আদায় করে। একজন নারী তার ভালোবাসার মানুষের কাছ থেকে এর থেকে বেশি আর কি বা আশা করতে পারে? অতঃপর সাফুরা ফজরের সালাত আদায় করে কোরআন মাজিদ নিয়ে বসলো। নাইম সালাত আদায় করে মসজিদ থেকে চলে আসলো। দরজার কাছে আসতেই তার পা জোড়া আপনা আপনি থেমে গেল। অস্পষ্ট স্বরে বলে ফেলল, মাশাআল্লাহ, কি সুমধুর তেলাওয়াত। সাফুরা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে আছে। নাইম যে কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে তা সাফুরার দৃষ্টিগোচর হল না। সে এক মন এক ধ্যানে কোরআন তেলাওয়াতে ব্যস্ত। নাইম অত্যন্ত মনোযোগ সহকারে সাফুরার তেলাওয়াত শুনছে। একটু পর সাফুরা কারো উপস্থিতি টের পেয়ে তেলাওয়াত বন্ধ করে দরজার দিকে তাকালো। নাইম গুটিসুটি পায়ে সাফুরার কাছে আসলো এবং বলল, মাশাআল্লাহ পাখি, তোমার তেলাওয়াত তো অনেক সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার সুমধুর তেলাওয়াতে। আমি এসে মনে হয় তোমার তেলাওয়াতে ব্যাঘাত ঘটালাম।
না না, তেমন কিছু না স্বামীজান, আপনি আসছেন তাতে আমার আরো খুশি লাগছে। নাইম আলতো করে সাফুরার কোলে মাথা রেখে শুয়ে গেল। তারপর বলল, পাখি এবার তেলাওয়াত করো, আমি তোমার কোলে মাথা রেখে তেলাওয়াত শুনবো। এটাও আমার নবীজির সুন্নাহ। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কোলে মাথা রেখে উনার তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কতই না সুন্দর ছিলেন তাদের ভালোবাসা। আচ্ছা পাখি, বলতো পৃথিবীতে সবচাইতে রোমান্টিক ব্যক্তি কে ছিলেন? উত্তরে সাফুরা বলল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক ব্যক্তি ছিলেন, এবং সেই সাথে সবচেয়ে কেয়ারিং হাজবেন্ডও ছিলেন। ওনার সাথে কারো তুলনা হয় না, তিনি অতুলনীয়। পাখি, একদম ঠিক বলেছ। নিঃসন্দেহে উনার পরে তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ রোমান্টিক এবং সুন্দর ব্যক্তি, যারা উনার দেখানো পথ অনুসরণ করবে এবং উনার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে। পাখি, আমিও উনার দেখানো পথ অনুসরণ করে উনার মতো চরিত্রের একজন আদর্শ ব্যক্তি হতে চাই। এতে তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারবে। পাখি, তুমি কি আমার জন্য সেরকম একজন জীবন সঙ্গিনী হবে যেরকম উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়েছিল? ইনশাআল্লাহ স্বামীজান, অবশ্যই। কেন নয়, আপনি আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে যান, আমিও আপনার জন্য হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শ হয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, তাহলে পাখি, আমায় এখন তেলাওয়াত শোনাও দেখি। আমি তোমার কোলে মাথা রেখে তেলাওয়াতের স্বাদ নিতে চাই। তারপর সাফুরা পুনরায় বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করলো। নাইম তার প্রিয়তমার কোলে মাথা রেখে তেলাওয়াত শুনছে আর মুগ্ধ হচ্ছে। আধ ঘন্টা পর সাফুরের তেলাওয়াত শেষে সে যখন উঠতে যাবে, তখন খেয়াল করে তার প্রিয় স্বামী তার কোলে মাথা রেখে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। সাফুরা উঠতে যেয়ে উঠল না। কি নিষ্পাপ চেহারাটা! সাফুরা কিছুক্ষণ সেই মায়াবী চেহারার পানে চেয়ে আছে। আজ যেন তার মনে পণ করেছে যে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে নিষ্পাপ চেহারার দিকে। থাক না, সে একটু মন ভরে দেখে নিক তার প্রিয় স্বামীজানকে। এই দেখাতে তো কোনো পাপ নেই, নেই কোনো বিরক্তি, থাকবে না কোনো গুনাহ হওয়ার ভয়, আছে তো শুধু ভালোবাসা, যে ভালোবাসাটা শুধু জন্ম নেয় মহান রবের পক্ষ থেকে। এই মন যেন আজ সাফুরার কথা কিছুতেই শুনবে না। এরকম কেটে গেল প্রায় 1 ঘন্টা। সে এখনো এক চুল পরিমাণ নড়াচড়া করেনি, কেননা সে একটু নড়াচড়া করলেই তার প্রিয় স্বামীজানের যে ঘুম ভেঙে যাবে সে ভয়ে। এখনো সে পলকহীন চোখে তাকিয়ে আছে তার স্বামীর মুখপানে। এভাবে আরো 10 মিনিট কেটে গেল। নাইম একটু আধটু চোখ খুলছে। তারপর সাফুরার এক হাতে নাইমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, প্রিয় স্বামীজান, আপনার ঘুম কি ভেঙেছে? নাইম মিটমিট চোখে সাফুরার দিকে তাকিয়ে বলল, পাখি, তুমি এখানে বসে আছো যে? একটু পর নাইমের মনে পড়তেই সে লাফ দিয়ে শোয়া থেকে উঠে গেল। এ কি পাখি, তুমি এতক্ষণ যাবৎ আমাকে এরকম নিয়ে বসেছিলা? আমিও না কত বড় গাধা, আমার পাখিকে এতক্ষণ যাবৎ কষ্ট দিয়ে ফেললাম। আল্লাহ, পাখি, তোমার কষ্ট হয় নাই তো? ইস, আমি কেমন মানুষ বলো তো? আর তুমি আমাকে ডেকে দিবে না? এসব কথা নাইম এক নিঃশ্বাসে বলল। প্রিয় স্বামীজান, আপনি একদম উত্তেজিত হবেন না, আমার একদম কষ্ট হয়নি, বরং এটা ভেবে খুশি হয়েছে যে আমি আপনার ছোট্ট একটি খেদমত করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। স্বামীর খেদমত করাটা তো স্ত্রী হিসেবে আমার কর্তব্য, আর তাছাড়া এটাতে তো সওয়াবও রয়েছে। তাহলে আমি কেমনে মিস করি বলুন তো? আমি ভাগ্যবতী আপনার খেদমত করতে পেরে। বউ পাখি, সত্যি আমি ধন্য তোমার মতো একজন দিনদার জীবন সঙ্গিনী পেয়ে। তারপর নাইম বলল, পাখি, স্বামীজান বলেন, কিছু লাগবে? কি লাগবে? অনেক অনেক ভালোবাসা। সাফুরা বলল, কেমন ভালোবাসা? নাইম বলল, যে ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে শেখায়। সাফুরা বলল, বিনিময় কি দেবেন? অনেক অনেক ভালোবাসা। সাফুরা প্রশ্ন করল, কেমন ভালোবাসা? উত্তরে নাইম বলল, যে ভালোবাসা জান্নাতে নিয়ে যায় সে ভালোবাসা। স্বামীজান বলেন না, এত সুখ আমি কই রাখবো? আচ্ছা স্বামীজান, একটা প্রশ্ন করি। পাখি, করতে পারো। আচ্ছা স্বামীজান, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? এত ভালোবাসা আমি কই রাখবো? মানুষ তো আমাদের ভালোবাসা দেখে হিংসা করবে। আমি যে না চাইতেই মহান রব্বে করিম অনেকটা সুখ আমার কপালে লিখে দিয়েছেন। পাখি, তোমাকে পেয়ে আমার আর কিছুই চাওয়ার নেই, ওই মালিকের কাছে। ইনশাআল্লাহ আমাদের ভালোবাসার পেছনে দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না, থাকবে শুধু আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য, যে উদ্দেশ্যের ফলস্বরূপ আমরা পাবো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, সেই জান্নাত। আর তুমি জিজ্ঞেস করছো না আমি তোমাকে কেন ভালোবাসি? তাহলে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সর্বোত্তম কাজ হলো আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্যই শত্রুতামি করা। পাখি, আমাদের ভালোবাসার সাক্ষী হবে একমাত্র আল্লাহ। বউ পাখি, আমি শুধু আল্লাহর জন্যই তোমাকে ভালোবাসি। আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি এবং তোমার দিনদারিতার প্রেমে পড়েছি, যে প্রেমের মোহ কাটিয়ে ওঠা এই জীবনে আর সম্ভব নয়। তুমি আমার জীবনের সঙ্গে জুড়ে গিয়েছ। স্বামীজান, আমি জান্নাতে আপনাকে চাই। আমি ইহকাল এবং পরকালে শুধু আপনার হয়েই থাকতে চাই।
ওই প্রিয় স্বামী যান, আমাকে এইভাবে সারা জীবন ভালোবাসবেন? রাখবেন কি সারা জীবন আগলে? দেবেন কি আপনার বুকে ঠাঁই? আমি যে আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আমি যে আপনার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছি, এই একদিনে আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আপনার মাঝে কি এমন আছে যেটা আমাকে আপনার কাছ থেকে 1 সেকেন্ডের জন্য দূরে থাকতে দেয় না? স্বামীজান, আমি সারা জীবন আপনার পাগলি হয়ে থাকতে চাই। এসব কথা সাফুরা খুব আবেগ মিশ্রিত কণ্ঠে বলল। নাইম বলল, পাখি, তুমি হলে আমার রানী, যদিও আমি রাজা নই, কিন্তু আমি তোমাকে রানীর চেয়ে কোনো অংশে কম রাখবো না ইনশাল্লাহ। তুমি সবসময় আমার বুকেই থাকবে। তারপর নাইম ছন্দ মিলিয়ে বলল, তোমায় আমি রেখেছি মনের ঘরে, কেউ নিতে পারবে না তোমাকে চুরি করে। থাকবে তুমি সারা জীবন আমার সাথে, জান্নাতে যাব দুজন একই সাথে। মাশাআল্লাহ, প্রিয় স্বামীজান, আপনি তো অনেক সুন্দর করে কথা বলতে পারেন। আপনি কি আগে কবি ছিলেন নাকি? না গো পাখি, আমি কোনো কবি নই, তবে তুমি চাইলে আমি তোমার জন্য সবকিছু হতে রাজি। না গো স্বামীজান, আমি আপনাতে অনেক খুশি। আপনি শুধু আমার মহারাজ হয়ে থাকেন গো স্বামীজান। ওকে জান পাখি, আমি শুধু আমার সাফুরা পাখির জান হয়ে থাকবো ইনশাল্লাহ।